নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম পড়তে শুরু হয়ে গেছে, আর এই গরমে কিন্তু হালকা পাতলা খাওয়া দাওয়াই আমাদের শরীরের জন্য উপকারী। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বড় শসা দিয়ে মাছের ঝোল। এই রান্নাটা কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। এর জন্য এখানে একটা বড় সাইজের জাপানি পুঁটিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে বড় সাইজের একটা শসার খোসা এবং বীজ ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রান্না শুরু করার আগে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চ আদা কুচনো, একটা পেঁয়াজ কুচনো, আর দেব 4-5টা কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এবার এগুলোকে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। অপরদিকে গ্যাসে একটা কড়াই গরমে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। গরম কড়াইতে এবারে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল। এখানে আমি সফলা গোল্ড ব্যবহার করছি। কড়াইয়ের চারধারে তেলটাকে ভালো করে লাগিয়ে দিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব। যে কোনো মাছ ভাজার জন্য অবশ্যই করে কিন্তু কড়াই এবং তেল খুব ভালো করে আগে গরম করে নেবে। এতে করে দেখবে মাছ উল্টাতেও যেমনি সুবিধে হবে, তেমনি একটা মাছও ভাঙবে না, প্রত্যেকটা মাছের টুকরোই গোটা গোটা রয়ে যাবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাছের দুটো সাইডই লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে নামিয়ে রাখছি। ঠিক একইভাবে বাকি মাছের টুকরোগুলো ভেজে নেব। মাছ ভাজার পরে কড়াই একটুখানি তেল কমিয়ে নিয়েছি। অল্প একটু তেলের মধ্যে একটা তেজপাতা আর 1/2 টিস্পুন গোটা জিরে দিলাম। এবারে দিয়ে দেব শসার টুকরোগুলো। তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লোকাল যে হলুদের গুঁড়ো হয় সেটাই ব্যবহার করেছি। নুন আর হলুদকে ভালো করে শসার সাথে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরই মধ্যে দেখো শসা থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলেই শসা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দেব। মশলার সাথে শসার টুকরো ভালো করে মিশিয়ে দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম আর দেব খুব সামান্য 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে জাস্ট ঝোলের মধ্যে একটা লালচে কালার আসবে, ঝাল কিন্তু হবে না। গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের আঁচ স্লোতেই রয়েছে। আরও 4-5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছি। গ্যাসের আঁচটাকে এবারে হাইতে করে দিয়ে যে মশলার জলটা রয়েছে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 2 কাপ পরিমাণ জল দিলাম। যেহেতু একদম পাতলা মাছের ঝোল তৈরি করব তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। গ্যাসের আঁচটা হাইতে করে দিয়েছি। ঝোলও মোটামুটি ফুটে এসছে। এবারে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকেও হালকা হাতে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। সবার লাস্টে উপর থেকে সামান্য ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচনোটাকে ঝোলের মধ্যে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে আরও 4-5 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব ঢেকে। কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো শসা খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা এরকম পাতলাই থাকবে। গ্যাসের আঁচটা এই সময় অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা সামার স্পেশাল শসা দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।